সময়ের মূল্য অনেক, তাই কাউকে দ্বিতীয়বার তোমার সময় নষ্ট করার সুযোগ দিও না। যার টাকা আছে সে বোঝে না না খেয়ে থাকার কষ্ট কি। যে আনন্দে আছে সে বুঝে না দুঃখ কষ্ট কি জিনিস। আর যার বাবা মা আছে সে বোঝে না বাবা মা না থাকার কষ্ট কি। পরিবর্তনকে কখনো ভয় পেও না। হয়তো কিছু হারাতে হবে, কিন্তু তার থেকেও বেশি কিছু তুমি পাবে। বাবা মা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়ায় নয়, বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি। আসলে আমরা সত্যিকারের কষ্ট তখনই বুঝতে পারি যখন আমাদের কাছ থেকে মূল্যবান জিনিসগুলো হারিয়ে যায়। নিজের বয়স আর টাকার উপরে কখনো অহংকার করো না। মনে রেখো, যে জিনিস গোনা যায় সেই জিনিস একদিন না একদিন অবশ্যই শেষ হয়ে যায়। জীবনে কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়। কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন। কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার। শান্তি খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুব যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কখন কার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে সেটা কেউ জানে না। মানুষ কখন আপনার হিংসে করে জানেন? যখন তারা আপনার উন্নতি, সুখ ও ইনকাম দেখে, আর সুখী হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। সময় টাকা পয়সার থেকেও বেশি মূল্যবান। টাকা পয়সা হারিয়ে যাওয়ার পরেও রোজগার করা যায়, কিন্তু সময় চলে গেলে আর কোনোদিনও ফিরে আসে না। আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে। অন্য কেউ হয়তো সান্ত্বনা দেবে বা ঘড়ি ধরে 5 মিনিট পরামর্শ দিয়ে কেটে পড়বে। একটা কথা কি জানেন তো, কাউকে বারবার ডাকলে সে রেগে যায়, কিন্তু ওপরওয়ালাকে বারবার ডাকলে তিনি খুশি হন। পৃথিবীর সবথেকে মারাত্মক নদী হলো মানুষের ভাবনা, যেখানে সবকিছু বয়ে যায়। আমিও মুখের উপর জবাব দিতে পারি, কিন্তু মন বলে না, থাক, ওর কষ্ট হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।